মনসা। মনসা! মনসা! এই চক্রান্তের জবাব তুমি পাবে মনসা, তুমি পাবেই। কি ভেবেছো তুমি লক্ষিন্দরের জীবন নাশ করে তুমি আমাকে বাধ্য করবে তোমার পুজো করতে? কখনোই না। আজ পর্যন্ত এই চাঁদ সদাগর তোমার সামনে মাথা নত করেনি, কোনোদিনও করবে না, কোনোদিনও আত্মসমর্পণ করবে না তোমার সামনে মনসা। কেন করলে, কেন করলে তুমি? বিবাহ সম্পূর্ণ হতে দিলে না কেন? 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 লজ্জা করছে না? লজ্জা করছে না চ্যাংমুড়ি কানি? কি লাভ হলো এক নিরীহ যুবকের প্রাণ হরণ করে? কি লাভ হলো? একবারও তার সহধর্মিনীর কথা ভাবলে না? না, এখনো বলছি মনসা, যদি নিজের ভালো চাও এখনই এখনই আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও। মায়া, একেই বলে মায়া চন্দ্রধর বণিক। তুমি হেরে গেছো, স্বীকার করো, আজ তুমি হেরে গেছো চন্দ্রধর বণিক। আজ তুমি পুত্র শোকে আকুল, লক্ষিন্দরের জন্য ব্যাকুল হয়ে উঠেছো তুমি। বেহুলাকে দেখে তোমার মন ভেঙে পড়েছে। তোমার পুত্রকে আমি অবশ্যই ফিরিয়ে দেব, নিশ্চয়ই ফিরিয়ে দেব। তবে তার আগে তোমাকে নতশির হয়ে আমার অর্চনা করতে হবে চাঁদ। তোমার পুত্রকে আমি অবশ্যই ফিরিয়ে দেব, নিশ্চয়ই ফিরিয়ে দেব। তবে তার আগে তোমাকে নতশির হয়ে আমার অর্চনা করতে হবে চাঁদ। অসম্ভব, অসম্ভব। কিছুতেই আমি তোমার মতন কুচক্রী নাগিনীর পুজো করব না মনসা। দেবী, দেবী হওয়ার কোনো যোগ্যতাই তোমার মধ্যে নেই। কুচক্রী পাতাল বাসিনী। চন্দ্রধর বণিক, তবে আমার কাছ থেকে কোনো করুণা আশা করো না তুমি। এসব করে তুমি লক্ষিন্দরের প্রাণ নাশ করতে পারবে না মনসা, কিছুতেই না। পারবো চাঁদ, পারবো। আমি যে পেরেছি। স্বীকার করো চন্দ্রধর বণিক, পিতার কর্তব্য পালন করতে তুমি এবারও ব্যর্থ হয়েছ। স্বীকার করো, নিজের পুত্রের প্রাণ রক্ষা করতে তুমি অক্ষম হয়েছ। হেরে গেছো তুমি চন্দ্রধর বণিক, সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছ তুমি। লৌহ বাসর কক্ষ, বিশ্বকর্মার অনুগ্রহ, দেবী পার্বতীর সহায়তা, হেতালের যষ্টি, এত কিছু সত্ত্বেও তুমি আমাকে আটকাতে পারলে না জান।
এখনো সময় আছে চন্দ্রধর বণিক, এখনো সময় আছে। ভেবে দেখো, একটিবার ভাবো, আমি তোমার উপর করুণা করব চাঁদ। বেঁচে থাকতে এই চন্দ্রধর বণিক তোমার সামনে নতশির হবে না মনসা। তোমার আরাধনা করবে না, কখনোই না। চন্দ্রধর মাগো, আজ তোমার অপরাধী তোমার সামনে বসে আছে। আজ আমার জন্যই তোমার এই অবস্থা। আজ আমার জন্যই না তুমি সধবা, না তুমি বিধবা। আমার সিঁদুর আমায় ফিরিয়ে দিতেই হবে, এই আমার পণ।